Like, subscribe. সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাচ্চাদের নিয়ে একটু বিছনায় শুয়েছিলাম, আর বাচ্চারা হাজারো বায়না জুড়ে দিয়েছে, আম্মু সন্ধ্যাবেলা আমরা কি খাবো কি খাবো, কি নাস্তা দেবে। আমি কিছু না বলতেই ওরা দুজনে যুক্তি করে ফেললো তারা আজকে পিৎজা খাবে। পিৎজা খাবে মানে তাদের পিৎজা চাই। এখন পিৎজা বানানোর জন্য যে সাধারণ কিছু উপাদান লাগে, যেসব টপিংস লাগে, সেইগুলো কিন্তু আমার বাসায় নেই। এখন আমি কি করব? আর বাইরে যে পরিমাণ বৃষ্টি, তাতে যে বেরিয়ে গিয়ে নিয়ে আসবো তারও কোনো অপশন নেই। তারপর ভাবলাম যেটা আছে সেটা দিয়েই বানিয়ে দেই, ওদের বায়নাটা আজকে রেখেই দেই এভাবে। তারপর ঝটপট এখানে আমি 1.5 কাপের মতো ময়দা নিয়েছি, আর হচ্ছে কুসুম গরম দুধ, ইস্ট, লবণ আর চিনি দিয়ে আমি একটা ডো মাখিয়ে নিয়েছি। ডোটা একটু সফট করেই মাখাতে হবে, যত ডোটা সফট হবে তত পিৎজার বেসটা সফট হবে। তারপর মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে উপর দিয়ে কিছুটা তেল দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, এটা অ্যাক্টিভ হওয়া পর্যন্ত। তা আমার পিৎজার ডোটা অ্যাক্টিভ হতে মাত্র 30 মিনিটের মতো সময় লেগেছে। এর ভিতরে আমি চুলায় একটা ডিম সিদ্ধ করে নিয়েছি। তারপর ডোটাকে হাতের সাহায্যে খুব ভালো করে মথে এটাকে পিৎজার শেপ দিয়ে নেব। আমার এই ভিডিওটা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আশা করি। তাহলে আপনারা ঝটপট রেসিপিতে একদম কম খরচে এরকম রেসিপি আপনারা দেখতে পাবেন। তারপর আমি পিৎজার ডোটাকে সামান্য একটু বেলুনি দিয়ে বেলে একটা পিৎজা ডাইসের উপরে সামান্য কিছু তেল ব্রাশ করে হাত দিয়ে পিৎজার শেপ দিয়ে নিচ্ছি। আর এই কাজটা হাত দিয়ে করতেই সবচেয়ে বেশি সুবিধা হয়। তা হাত দিয়ে করা হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দেব। আর এই সময়ের ভিতরে আমি পিৎজাটা যেগুলো দিয়ে ডেকোরেশন করব সেগুলো রেডি করে নেব। এখানে আমার ঘরে ছিল শসা, একটা শসা নিয়েছি, শসাটাকে চাক করে কেটে নিয়েছি, আর কিছুটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি, একটা ডিম সিদ্ধ, 2টা মরিচ নিয়েছি। এই ছিল আমার ঘরে, এটা দিয়েই আজকে পিৎজাটা বানিয়ে নেব। আর পিৎজায় শসার ফ্লেভারটা আমার কাছে কিন্তু দারুণ লাগে। দেখবেন বড় বড় 5 স্টার এবং বেকারিগুলোতে শসার আচারটা ব্যবহার করে, আর আমি সবসময় যত উপাদানই দেই না কেন এর ভিতরে আমি সবসময় শসাটা দেওয়ার চেষ্টা করি। পিৎজার সাথে শসার ফ্লেভারটা আমার কাছে দারুণ লাগে। যাই হোক, তারপরে আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন পিৎজার ডোটাকে কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে দিচ্ছি, যাতে পিৎজার বেসটা ফুলে না ওঠে, পিৎজার শেপটা নষ্ট না হয়ে যায়। তারপরে কিছুটা টমেটো সস দিয়েছি। এটা আমি টমেটো দিয়ে পিৎজা সস বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম। একটা ডিমের কুসুম ভালো করে ফেটে নিয়ে ব্রাশ দিয়ে সাইড দিয়ে ব্রাশ করে দিচ্ছি, যাতে সাইডের কালারটা সুন্দর আসে, যেহেতু পিৎজাটা আমি গ্যাসের চুলায় বেক করব। আর কিছু সাদা তিলও দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। তারপরে এই তো উপর দিয়ে হচ্ছে সস, প্রথমে সস, তারপরে কিছুটা চিজ দিয়ে দিলাম, তারপরে শসার স্লাইসগুলো দিয়ে একে একে পেঁয়াজ, মরিচ, চিজ সব কিছু দিয়ে এটাকে আমি সাজিয়ে নেব। আসলে পিৎজারটা ডেকোরেশন যার যার নিজস্ব ব্যাপার। আপনি যত কিছু মন চায়, যত উপাদান মন চায় সেইগুলো দিয়ে ডেকোরেশন করতে পারেন, এর কোনো বিধি নিষেধ নিয়ম কানুন নেই। তা আমার ঘরোয়া উপকরণে আজকে আমি এটাকে ডেকোরেশন করে নিলাম। তারপর উপর দিয়ে আবার হচ্ছে চিজ দিয়ে দিয়েছি, চিজটা দিয়ে কিছু ধনিয়া পাতাও অ্যাড করে দিয়েছি। তারপরে বড় একটা পাতিলের ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে পিৎজার ডাইসটা বসিয়ে দিয়ে একটা পেপার দিয়ে উপরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে বেক করে নিয়েছি। এটা বেক হতে মাত্র 20 মিনিটের মতো সময় লেগেছে। তারপর কেটে এটাকে পরিবেশন করে দিয়েছি। বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়ে খেয়ে নিয়েছে। তা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আল্লাহ হাফেজ।